আমার মনে হয় যে এতদিন আওয়ামী লীগ ছিল, তারা চাঁদাবাজি করছে। বিএনপি বিগত 15 বছর ছিল না, এখন তাদের পেটে ভরা খিদা। এখন যদি তারা আসে, তারাও করবে না এমন না, তারাও আরো চাঁদাবাজি করবে। অতএব আমরা এই 10 নম্বরে মনে করেন যখন এই গ্যাঞ্জামটা ছিল, তখন আমিও স্কুলে ছিলাম। তো আমার মনে হয় যে বিএনপির থেকে ভালো হবে যদি জামাত আছে, কারণ আমরা বিএনপিও দেখছি, আওয়ামী লীগও দেখছি, আর জাতীয় পার্টিও দেখছি। তো আমরা জামাত এখন পর্যন্ত দেখি না। তো আমার কাছে মনে হচ্ছে জামাতটাই বাংলাদেশের জন্য বেটার হবে, কারণ জামাতের এটা হচ্ছে আপনার শরীয়ত মোতাবেক হচ্ছে তাদের আইন হবে। এই কারণে আমার কাছে মনে হচ্ছে জামাতটাই ঠিক। আর আপনি একটা কথা শুনছেন, আমার নাম মোহাম্মদ ইদ্রিস আলী মোল্লা। আমার ঠিকানা হচ্ছে শীতলমারি, বাগেরহাট। এখানে কোথায় আছেন? এখানে মিরপুর 12 নম্বরে থাকি। আমি মনে প্রাণে চাই যে বাংলাদেশে আমরা অনেক দল দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, বিএনপি দেখেছি, আওয়ামী লীগ দেখেছি। এখন আমরা মনে প্রাণে চাই যে বাংলাদেশ জামাত ইসলামী একবার ক্ষমতায় আসুক এবং সেই দলের প্রধানমন্ত্রী হিসেবে ডক্টর শফিকুল ইসলাম সাহেবকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। আর বাংলার জনগণ মানে কেন কেন চান আপনি এটা? আমরা চাই এই জন্য যে তারা দুর্নীতিবাজ না। বাংলাদেশে এখন অনেক জায়গায় অনেক কিছু হচ্ছে, বিগত সময় অনেক দুর্নীতি হয়েছে, চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, ছিনতাই হয়েছে, জিনা বেবিসির হয়েছে, এখনো হচ্ছে। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী এখনো কোনো জায়গায় কোনো জামাত ইসলাম আসলে কি 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 সুবিধা হতে পারে সব বলে দিক দিয়ে সুবিধা হবে, সাধারণ মানুষের সুবিধা হবে এবং নারীদের সুবিধা হবে, অন্য অন্য জাতিদের সুবিধা হবে। ধন্যবাদ আপনাকে। জনাব শফিকুল ইসলাম সাহেব বলছে আসলে যে পাওয়ারে আসলে চাঁদাবাজি বেশি হবে, এটা আপনি একটা আশঙ্কা করেন, যদি একটু বলতেন আপনার নাম এবং আপনি কি করেন? আমি বর্তমানে এখনো শিক্ষার্থী আছি, আর আমার নাম হচ্ছে রাফিদুদ্দিন আহমদ। কোথায় থাকেন আপনি? আমি 12তে পল্লবী। আচ্ছা, কোন দল মানে আগামীতে বিএনপি আসতে পারে, জাতীয় পার্টি আসতে পারে, জামাত আসতে পারে, কে আপনি মনে করেন যে কারা আসলে চাঁদাবাজি বেশি হবে এবং কেন হবে? জাতীয় পার্টি, কারণ তাদের এর আগে অনেক অভিযোগ আছে ওনাদের নামে। কারণ একটা দল যখন ক্ষমতায় ছিল, তাদের সাথে তারা থেকে তো সাহায্য করেছে। আপনি কোন দল আসলে দেশ ভালো চলবে বলে মনে করেন? এখন আমার মতে যারা ছাত্ররা বৈষম্য বিরোধী, তারা একটা উদ্যোগ নিয়েছিল একটা রাজনৈতিক সংগঠন তৈরি করা। সেটা যদি ক্ষমতা আসে, তাহলে মনে হয় দেশে আরো ভালো হবে, কারণ তারা দেশের সমস্যাগুলোকে খুব কাছে থেকে অবজার্ভ করেছে। আপনাকে ধন্যবাদ। বা জাতীয় পার্টি, আওয়ামী লীগ যেই আসুক, মানে আপনি কি মনে করেন যে কারা আসলে সরকারে মানে চাঁদাবাজি হওয়ার বেশি সম্ভাবনা আছে? প্রথমে আপনার নাম এবং আপনি এখন কোথায় আছেন এটা বলবেন। আমার নাম হচ্ছে সাদিয়া জাহান তামিম। আমি কিশোরগঞ্জের ভৈরবের মেয়ে। আমি হচ্ছে অনার্স করছি রফিকুল ইসলাম মহিলা কলেজে। তো পরবর্তী প্রশ্ন, আপনি এখন কোথায় আছেন? আমি এখন আছি মিরপুর 10 হপ মার্কেটে। আচ্ছা, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আগামীতে জামাত আসুক, বিএনপি আসুক বা জাতীয় পার্টি, আওয়ামী লীগ যেই ক্ষমতায় আসুক, কিন্তু মানে কারা আসলে চাঁদাবাজি বেশি হওয়ার সম্ভাবনা আছে? তো আমি তো রাজনৈতিক মানে কোনো ফ্যাক্ট, আমি কোনো বিষয় জানিও না, কিছু বুঝিও না। তো আমি একজন স্টুডেন্ট মানুষ, তো আমার এই সম্পর্কে কোনো আইডিয়া নেই। তাও আমি চাই যেন দেশ সুষ্ঠুভাবে চলে, সুন্দরভাবে চলে, যে দলই আসুক না কেন কোনো রকমের কোনো চাঁদাবাজি দুর্নীতি কিছুই না করুক। তারপরে তো আপনি একজন রাজনৈতিক সচেতন হিসেবে আপনি মনে করেন যে কারা ক্ষমতায় আসলে চাঁদাবাজি বেশি হওয়ার সম্ভাবনা আছে? আমার জানা মতে আমার বয়সে আমি দেখেছি যে আওয়ামী লীগ ছিল ক্ষমতায়, অনেক চাঁদাবাজি করেছে, মানে আমার নিজস্ব জ্ঞান থেকে আমি বলতেছি। তো আমি চাই আওয়ামী লীগ যেন না আসে। বর্তমানে আমার নাম হচ্ছে মোহাম্মদ রুহুল আমিন, আর এই জায়গাটা হচ্ছে মিরপুর 10 নম্বর। আচ্ছা, আপনি বলবেন যে আগামীতে বিএনপি আছে, জামাত আছে, জাতীয় পার্টি আছে, আওয়ামী লীগ আছে, কারা ক্ষমতায় আসলে এই চার দলের মানে দুর্নীতি এবং আপনার চাঁদাবাজি কম হওয়ার সম্ভাবনা আছে? এখন সেটা হচ্ছে এই যে বর্তমানে যে সরকার আছে, আমরা ভাবছিলাম যে এখানে মনে হয় হয়তো চাঁদাবাজি হবে না বা কম হবে, কিন্তু এখন দেখি যে এখানেও চাঁদাবাজি। না, এই চার দলের এই যে আগামীতে যদি এই চার দলের কেউ ক্ষমতায় আসে, তাহলে আপনি মনে করেন যে কারা ক্ষমতায় আসলে চাঁদাবাজি এবং দুর্নীতি কম হওয়ার সম্ভাবনা আছে? কারা বর্তমানে আমরা দেখছি যে আওয়ামী লীগ থাকা অবস্থায় চাঁদাবাজিটা অনেকটা কমে গেছিল। এখন পরবর্তী যদি অন্য কোনো সরকার আসে, তাহলে এটা এখন সঠিকভাবে তো বলতে পারবো না যে তারা চাঁদাবাজি করবে না। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম মোহাম্মদ ইমরান হোসেন। আমি আছি মিরপুর 10 নম্বরে। আচ্ছা, আপনি বলেন আগামীতে জাতীয় পার্টি আছে, জামাত আছে, বিএনপি আছে, আওয়ামী লীগ আছে, মানে কারা ক্ষমতায় আসলে আপনি মনে করেন যে চাঁদাবাজি কম হওয়ার সম্ভাবনা আছে, দুর্নীতি? জাতীয় পার্টি আসলে মনে হয় দুর্নীতি কম হবে। আচ্ছা, এটা কেন মনে করেন?
মনে করি দেখা গেছে কি আগে যে সরকার ছিল, ঠিক আছে, খালেদা জিয়া, দেখা গেছে ওই সময় কম বেশ চাঁদাবাজি হয়েছে। হাসিনা ছিল, এর মধ্যে কত গন্ডগোল হয়ে গেল। আর জাতীয় পার্টি একবার আসা উচিত। কিভাবে বুঝবেন যে বিএনপি আমাদের চাঁদাবাজি কমাবে? এতগুলা তো আর আমি এত বুঝি না, বাদাম দিচ্ছে